আজাইরা টাইপ আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা। আপনাদের অনেকেই এই ধরনের আজাইরা টাইপ নর্মাল টাইপের কিছু ভিডিও পছন্দ করেন, সিরিয়াস ভিডিও অনেকেই পছন্দ করেন না। তো আজকের এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব এবং কিছু ইম্পর্টেন্ট বিষয় ডেফিনেটলি থাকবে আজকের এই ভিডিওতে। জার্মানিতে এই ছোট গার্ডেন নিয়ে কিছু তথ্য অবশ্যই থাকবে, আপনারা নিশ্চয়ই ভিডিওটা উপভোগ করবেন। তার আগে আমি বলতে চাই, এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমি একটা কৃষকের বাড়ি থেকে সংগ্রহ করেছিলাম। আমাদের তেমন কোনো গার্ডেন নেই। এই যে একটু জায়গা আপনারা দেখতে পাচ্ছেন, একেবারেই কয়েক হাত জায়গা হবে, কয়েক ফিট। তো সেই জায়গাটাতে আমরা জার্মানি একটা কৃষকের বাসা থেকে কিছু টমেটোর গাছ নিয়ে এসেছিলাম, 3-4টার বেশি না সম্ভবত। সেইগুলো এই জায়গাটাতে লাগিয়েছিলাম। এরপরে মাত্র কয়েক মাসের মধ্যেই বেশ ভালো ফলন হয়েছে। মানে আমি আপনাদেরকে ভিডিওতে পুরোটা দেখাবো। আপনারা এই যে ভিডিওটা এখন দেখতে পাচ্ছেন, এটা কিন্তু বেশ কয়েক মাস আগের, মানে গত রমজানের সম্ভবত ভিডিওটা। আপনারা দেখতে পাচ্ছেন এখানে 2-3টা টমেটো গাছ আছে। এগুলো আমি এনে লাগিয়েছিলাম আমাদের এই ছোট্ট জায়গাটাতে। আমাদের কোনো বাগান নেই, যদিও আমাদের বিল্ডিংয়ে বাগান আছে, কিন্তু সেটা শুধু নিচতলার যারা তারাই ব্যবহার করে। সেটার জন্য কিন্তু আসলে ভাড়া অনেক বেশি দিতে হতো, সুতরাং আমরা ওই বাগানটা নেইনি। যাই হোক, সেটা অন্য কথা। তো যাই হোক, আমি এই ভিডিওটাতে জানাবো জার্মানিতে এই যে বাসাবাড়িতে বাগান করতে গেলে কি ধরনের ফর্মালিটিস আছে, জার্মানিতে কি পরিমাণ বাগান আছে, এবং জার্মানিতে যে বাগানের বিষয়ে একটা বিশাল আইন আছে, সেই বিষয়টাও আমি আজকের এই ভিডিওতে আপনাদের জানানোর চেষ্টা করব। সেই সঙ্গে দেখাবো আমাদের টমেটো গাছে কি পরিমাণ ফলন এসছে এবং সার্বিক তথ্যগুলো। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। শেষ পর্যন্ত দেখতে আমার সঙ্গেই থাকুন। বিরতির পর আবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা। আপনারা দেখতে পাচ্ছেন যে এই মাত্র 2-3টা গাছ থেকে কি পরিমাণ টমেটো হয়েছে। এখানে মাত্র কয়েকটা আছে, আমরা কিন্তু গত 3-4 মাস ধরে টানা খাচ্ছি। মানে প্রচুর ফলন হয়েছে, কয়েক কেজি করে, মানে একটা ডালে এসছে এরকম। মানে এত ছোট গাছে এত বেশি টমেটো হতে পারে আমার ধারণা ছিল না। আর টমেটো কিন্তু আমার খুবই প্রিয় একটা সবজি বা সালাদ হিসেবে আমি প্রচণ্ড পছন্দ করি। আর এই যে টমেটোগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলোর টেস্ট কিন্তু মারাত্মক পরিমাণে ভালো, মানে খুবই টেস্টি, একদম 100% অর্গানিক বা বিও আপনারা যাই বলেন সেই ধরনের টমেটো। মাত্র 2-3টা গাছ থেকে যে এতগুলো টমেটো হতে পারে, এটা মানে আমার ধারণারও অতীত এই টাইপের। আর এই টেস্টগুলো কিন্তু আমাদের গ্রামেগঞ্জে আগে যেই অনেক সময় টক টমেটো বা অনেক এলাকায় চুকা টমেটো বলে, মানে টক টাইপের, তো সেইটা দিয়ে কিন্তু মাছের ঝোল বলেন বা এমনিতে সালাদ বলেন খুবই টেস্টি। জার্মানিতে বন্ধুরা এমন কোনো বাড়ি খুঁজে পাওয়া হয়তো যাবে না যেখানে গার্ডেন নেই। সবার জন্য হয়তো গার্ডেন থাকে না, কিন্তু বাড়িতে অবশ্যই একটা গার্ডেন নর্মালি থাকে। বিশেষ করে ছোট শহর হলে তো কোনো কথাই নেই, আর বড় শহরে অনেক সময় থাকে। জার্মানিতে এক ধরনের গার্ডেন আছে, সেগুলোকে আমরা কমিউনিটি গার্ডেন বা অ্যালটমেন্ট গার্ডেন বলতে পারি। জার্মান ভাষায় এটাকে বলে হচ্ছে শ্রেভার গার্ডেন। এই শ্রেভার মোরিটস নামে একজন শল্য চিকিৎসক বা ফিজিশিয়ান ছিলেন জার্মানিতে। 1864 সালে একটা আন্দোলনের মতো করে, মানে শ্রেভার মুভমেন্ট বলে এটাকে। আমাদের দেশে এখন যেমন শাইখ সিরাজ সাহেব, ওনারা এক ধরনের যে ছাদ কৃষি বা এক ধরনের কৃষি বিপ্লবের কথা যে বলা হচ্ছে, এই ধরনের বিষয়গুলো জার্মানিতে বহু আগে থেকে চলে আসছে। এবং এই শ্রেভার গার্ডেন সারা জার্মানিতে প্রায় 1 মিলিয়নের উপরে আছে, এবং এর বেশিরভাগই বার্লিন শহরে বা অন্যান্য বড় শহরেও আছে। এটা কাইন্ড অফ আপনার কমিউনিটি গার্ডেন বলতে পারেন। আর এমনিতে ব্যক্তিগত ছোট গার্ডেন যেগুলো আছে সেগুলোতে আছেই। জার্মানিতে একটা আইনই আছে, নাম হচ্ছে বুন্ডেস ক্লাইন গার্ডেন গেজেটস, মানে এক ধরনের আছে, সেটা সংবিধানের মধ্যে ওদের ইনক্লুড করা আছে। আর এই আইনে কিন্তু বিশাল নিয়ম কানুন আছে, আপনি কখন গাছ লাগাতে পারবেন, কোন ধরনের গাছ লাগাতে পারবেন, একটা গাছ থেকে আরেকটা গাছের দূরত্ব কতটুকু হবে, তারপরে আপনাকে যে মাস্ট পরিষ্কার করতে হবে এবং কোন সময়টাতে পরিষ্কার করতে পারবেন। দুপুর 1টা থেকে 3টা পর্যন্ত পারা যাবে না, সন্ধ্যা 7টার পরে পারবেন না। এই ধরনের নানান নিয়ম কানুন আছে। এবং প্রথম বিশ্বযুদ্ধ থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই ধরনের গার্ডেন থেকে মানুষ প্রচুর খাবার দাবার সংগ্রহ করে অনেক সময় সারভাইভ করেছে। এই ধরনের কিছু হিস্ট্রিও আছে, আপনারা জানেন যে বিশ্বযুদ্ধের করুণ ইতিহাস। তো যাই হোক, জার্মানিতে এই গার্ডেনগুলো খুবই জনপ্রিয়, এবং ব্যক্তি পর্যায়ের যে গার্ডেনগুলো আছে সেখানে তারা গ্রিল করে, তারপরে হচ্ছে শাকসবজি তারা যেগুলো খায়, বিশেষ করে সালাদ। টমেটো তো খুবই জনপ্রিয় জার্মানিতেও, এবং এই ধরনের এই টমেটোটা আপনারা চিন্তা করে দেখেন কি পরিমাণ টেস্ট হবে, আপনারা তো ভাবতেই পারছেন। আমরা যারা বাংলাদেশের ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, খুলনা বড় বড়
বড় সিটিতে থাকি তারা কিন্তু এই ধরনের সুযোগগুলা ওইভাবে পায় না, কিন্তু এখন অনেকে ছাদে করছেন। কিন্তু যারা আপনারা একটু সুযোগ পান অবশ্যই এটা করবেন, কারণ আমরা যদি সবাই বসে বসে খাওয়ার চেষ্টা করি তাহলে কিন্তু এই যোগানটা বা উৎপাদনটা কোত্থেকে আসবে। এবং আপনারা জানেন যে খাবারে কি পরিমাণ ভেজাল এখন মেশানো হয়, কারণ প্রচুর পরিমাণে যেহেতু প্রোডাকশনে যেতে হবে সেই কারণে প্রচুর রাসায়নিক ব্যবহার করতে হয়। এবং আপনারা যদি এই ধরনের ছোট ছোট একটু জায়গা, আপনাদেরকে আমি এটা দেখানোর মানে হচ্ছে আপনারা খেয়াল করেন যে কোনো জায়গায় নেই, আসলে আমি সেখানেই এই একটু জায়গা ব্যবহার করে 2-3টা টমেটো গাছ লাগিয়ে 3-4 মাস যদি আমি খেতে পারি, তাহলে আপনারা যে যেখানে আছেন বাংলাদেশের বা ভারতের যে যেখানে থাকেন অবশ্যই অবশ্যই আপনাদের এর চেয়ে বেশি জায়গা আছে, আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি। ইভেন বারান্দায়ও আপনারা করতে পারেন। হ্যাঁ, এমন কোনো বাসা বাড়ি বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না যেখানে একটু বারান্দা নেই বা একটু জায়গা নেই, যেখানে আপনারা এরকম ছোট্ট একটু জায়গা ব্যবহার করে 2-4টা শাকসবজি বা এরকম কিছু একটা, অনেক সময় শখের কারণে আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন। যখন আপনারা এই ফলনগুলো দেখবেন, মানে আমার রীতিমতো মনটা ভরে গেছে। আমি কিন্তু এইটা যে কিনে খেতে পারবো না জার্মানিতে বিষয়টা ওইরকম না, বাট এই ধরনের যখন খাবারটা বা এই ফলমূলগুলো যখন চোখে পড়ে বা সবজিগুলো যখন চোখে আপনার পড়বে, তখন আপনার এক ধরনের ভালো লাগা কাজ করবে। এই ভালো লাগাটার মূল্য কিন্তু মানে অমূল্য, আপনি টাকা দিয়ে সেই ভালো লাগাটা মানে কিনতে পারবেন না। তো যাই হোক, এই জার্মানিতে যে আরবান গার্ডেনিংয়ের কথাগুলো বললাম, প্রায় সব জার্মানরা এই ধরনের শাকসবজি উৎপাদন করে থাকে নিজস্ব ব্যবহারের জন্য, এবং তারা পাড়া প্রতিবেশী বলেন, আত্মীয় স্বজন বলেন, তাদেরকেও দেয়, বন্ধুবান্ধবদেরকে দেয়, এবং জার্মানিতে এটা এক ধরনের কালচারের মতো। তো বাংলাদেশে এখন যেই আন্দোলনগুলো চলছে, ছাদ কৃষি বলেন বা এই ধরনের বাগান বলেন, যেটা খুবই ভালো এবং প্রশংসা পাবার যোগ্য। তো আমি বলবো যে আপনাদের যাদের সুযোগ আছে অবশ্যই এই ধরনের বাগান করবেন, এবং এই বাগান থেকে যেই খাবার দাবারগুলো পাবেন এটা কিন্তু একেবারেই খুবই অর্গানিক টাইপের খাবার এবং হেলদি খাবার, সুতরাং এই সুযোগটা মানে মিস করা একেবারেই উচিত হবে না। ছোট্ট এই ভিডিওটার মাধ্যমে যে মেসেজটা আমি আপনাদের দেওয়ার চেষ্টা করেছি, আমার বিশ্বাস সেটি পুরোপুরি ক্লিয়ার। আপনাদের যাদের সুযোগ আছে তারা অবশ্যই যে যেখানে থাকেন না কেন একটু জায়গাও যদি আপনারা পান অবশ্যই সেটার সদ্ব্যবহার করবেন, কারণ এই যে সবুজ আপনারা দেখতে পাচ্ছেন এটার কাছাকাছি থাকলে যেটা হবে আপনার মনটাই ভালো হয়ে যাবে, এবং পাশাপাশি যদি একটু ভালো ফ্রেশ খাবার দাবার খেতে পারেন ক্ষতি কী। এবং এটার জন্য তো এক্সট্রা তেমন কোনো কিছু পে করতে হচ্ছে না। আমাদের এত ব্যস্ততার মধ্যে একেবারে জায়গা নাই, তারপরেও কিন্তু আমরা একটু কিছু একটা করে এই যে ভালো লাগাটা অর্জন করছে এটার মূল্য কিন্তু অপরিসীম। তো আমার বিশ্বাস আপনারা সেই সুযোগটা অবশ্যই নেবেন। আর আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করব, তার আগে ছোট্ট একটা কুইজ আপনাদের দিতে চাই। আমি একটা তথ্য আপনাদের দিয়েছিলাম যে শ্রেভার গার্ডেন বা অ্যালটমেন্ট গার্ডেন অথবা কমিউনিটি গার্ডেন জার্মানিতে কী পরিমাণ আছে, একটা ছোট্ট তথ্য আমি আপনাদের ভিডিওর কোথাও দিয়েছিলাম। যদি ভিডিওটা আপনারা খেয়াল করে দেখে থাকেন অবশ্যই সেই তথ্যটা আপনাদের জানার কথা, যদি জানেন ঝটপট লিখে ফেলুন কমেন্ট বক্সে। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট করবেন, আবার সবার সঙ্গে শেয়ার করবেন। যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে একটি টিক দিয়ে রাখবেন, যেন পরবর্তী ভিডিও আপনারা সবার আগে পেতে পারেন। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে সামনের কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।